সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকুলেটর ইউনিভার্সিটি ইংলিশ অনার্স আর ডিএসসি 9 এর সাজেশনস দিয়ে দিচ্ছি, লাস্ট মিনিট সাজেশনস। অ্যাকচুয়ালি এবার টাইম হয়নি, এতটা পড়ানো থাকে যে তোমাদের আগে একটুখানি পোস্ট করব, তো একেবারে ডাইরেক্ট লাস্ট মিনিট সাজেশন পোস্ট করে দিচ্ছি। তো এরপরে তোমাদের আমি ডিএসসি 10, 11, 12 সাজেশন ভিডিও পোস্ট করে দেবো। এমনিতেও ডিএসসি 10, 11, 12 এর আগে অত্যন্ত টাইম আছে অ্যান্ড তোমরা আপাতত পড়ো। আমি এর মাঝখানে হচ্ছে কি তোমাদের 10, 11, 12 এর সাজেশন দিয়ে দেবো হয়তো আজকে বা কালকের মধ্যে। এবং আমি তোমাদের হচ্ছে কি যে পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসে আমি সে কটাই দিই, বাট এবার একটুখানি দু একটা প্রশ্ন এক্সট্রা রেখেছি। স্টার মার্ক করা যে প্রশ্নগুলো আছে যদি সেগুলোও করে যাও তাহলে কিন্তু তুমি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। তো চলো এবার কোশ্চেন্সগুলো বলি। এবং আরেকটা জিনিস, তোমাদের কোশ্চেন্সগুলো বলার আগে একটা জিনিস একটুখানি বলে দিই। তোমরা এই পেপারটার ইংলিশ প্লাস বাংলা ভার্সন, মানে হিস্ট্রি অনার্সের ইংলিশ প্লাস বাংলা ভার্সন নোটস পেয়ে যাবে আমার কাছে। প্লাস এখানটায় যতগুলো পেপার দেখতে পাচ্ছ সমস্ত পেপারের কিন্তু মাইনর পেপারের নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সন অ্যাভেলেবেল। যারা নিতে চাও তারা 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। 199 প্রাইস থাকে, পার্টিকুলারলি বেশি থাকে না। তো চলো এবার কোশ্চেনগুলো দেখে নিই। ফার্স্ট যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আকবরের রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরের বিরোধের কারণ কি ছিল। নেক্সট শের শাহের শাসন সংস্কার বা ভূমি রাজস্ব নীতি সম্পর্কে লেখো। বাবরের ভারত আগমনের তাৎপর্য লেখো। নেক্সট আকবরের ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল বা দিন ইলাহি সম্পর্কে বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি যে মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্য বিবরণ দাও। নেক্সট 7 নম্বর হচ্ছে কি যে মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে আলিগড় ও সংশোধনবাদী ঐতিহাসিকদের বক্তব্য কি ছিল। নেক্সট মুঘল ভারতের জমিদারি শর্তের প্রকৃতি আলোচনা করো। তো এই 8টা করলে তোমাদের পরীক্ষাতে টোটাল 6টা প্রশ্ন আসে। তো তুমি ছটায় কমন পেয়ে যেতে পারো, আদারওয়াইজ যে কটা লিখতে হবে মাস্ট কমন পেয়ে যাবে, সমস্যা নেই। যদি প্রশ্ন কঠিনও হয় তাহলে এই 8টার মধ্যে পরীক্ষায় যে কটা লিখতে হবে সে কটা তুমি কমন পেয়ে যাবে, নিশ্চিন্তায় করে যেতে পারো। এবার সাপোর্টিং এর মধ্যে তুমি তিনটে করতে পারো, যদি না তিনটে করতে পারো তাহলে 3-এর দাগের প্রশ্নটা একটু দেখে যাও। নেক্সট আসছে হচ্ছে কি 5 মার্কসের প্রশ্ন। 5 মার্কসের প্রশ্নও তাই। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি দিন ইলাহি কি নতুন ধর্ম ছিল। নেক্সট প্রথম পানিপথের যুদ্ধ ও খানোয়ার যুদ্ধের গুরুত্ব নিরূপণ করো, পার্থক্য নিরূপণ করো। নেক্সট হচ্ছে কি যে আকবরের সুলিকুল নীতির তাৎপর্য লেখো। নেক্সট চিস্তি সিলসিলা সম্পর্কে টিকা লেখো বা মুঘল যুগে সুফি সিলসিলার বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি আবুল ফজল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট মুঘল ভারতে জমিদার কারা ছিল বা জাপ্তি ব্যবস্থার উপর টিকা লেখো এবং বদায়নী কেন আকবরের সমালোচনা করেছিল। তো এই কটা করলে মোটামুটি হয়ে যাবে। এবং আরেকটা তোমাদের জিনিস বলে দিই, তোমাদের পার্টিকুলারলি 20 মার্কসের প্রশ্ন পরীক্ষাতে কমন পাওয়া ইজি, মানে কয়েকটা করলে কমন পাওয়া যায়, বাট 5 মার্কসের প্রশ্ন একটুখানি কঠিন হয়ে দাঁড়ায়। ওই কারণের জন্য এই 8টা খুব ভালো করে করবে, দেন তারপরে কয়েকটা এক্সট্রা রেখেছি যতটা পসিবল করে যাওয়ার চেষ্টা করবে। যেমন হুন্ডি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো বা মুঘল যুগের জলসেচের প্রযুক্তি লেখো, বা জাপ্তি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, বা কুলিয়াতো পাট্টা সম্পর্কে টিকা লেখো, বা মুঘল যুগে উৎপাদিত খাদ্যশস্য বিবরণ দাও, বা বন্দর হিসেবে সুরাটের গুরুত্ব লেখো, বা মনসবদারি জাট ও শহর পদের মধ্যে পার্থক্য কী ছিল। তো এগুলো এক্সট্রা যতটা পসিবল করে যাওয়ার চেষ্টা করো, আদারওয়াইজ 5 মার্কস একটুখানি তোমাদের প্রবলেম ক্রিয়েট করতে পারে। যাই হোক, নেক্সট ভিডিওতে আমি তোমাদের ডিএসসি 10 দিয়ে দেবো, এবং কেউ যদি নোটস কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। সো থ্যাংক ইউ।